বলো ঈদ মুবারক। ঈদ মুবারক। মানে আমার সালামির দিকে কিলু বিলু করে ধরছে। আমার পোলাই কিন্তু আপনাকে সালাম দিছে, সালামিটা পাঠাই দিয়েন বিকাশে। ঈদের দিনও চা খাইতাছি আমি, ভাইবেন না আবার আমরা ফকির নি, সেমাইও রান্না করা হইতাছে। গরুর মাংস, রোস্ট সবই আছে। ভিডিওটা দেখেন সবই জানতে পারবেন। আমার ভিডিও দেখে হাসতে না জানলেও দাঁত বাই করে একটু হাসিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয় আল্লাহর রহমত অনেক ভালো আছেন। খুব আনন্দের সাথে ঈদের দিনটা কাটাইছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনি গো দুয়ায় আমিও মোটামুটি ভালোই আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ঈদের দিনটা আমি ঘুমাই ঘুমাই কাটাইছি। এখন আপনি মনে প্রশ্ন জাগতাছে কেন, কারণটা কি? ঘুমের ওষুধ খাইছেন না? আমার স্বামী হলো প্রবাসী, এই বাইরে যায় উনার ডিউটি। আপনারা এই কোন আমার আর কাজ কি? তো আমার স্বামী প্রবাসী, যদি ওনার কাজ না থাকতো একটু বৈশা বৈশা ভিডিও কলে কথা কইতাম। যদি সে দেশে থাকতো পোলাপান নিয়ে তার সাথে একটু ঘুরতে যাইতাম। তো সামগো কি সেই কপাল আছে স্বামী তাকে প্রবাসে। যে দেখেন ঈদের দিন পোলাপান সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, ঠিক উঠে ঝাড়ু নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, পুরো বোমা ফাটাইছে এই জায়গায় অনেক ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে। আমি পোলাপান দুষ্ট হইলো অনেক কিন্তু কাজের আছে। আমার পিস্তি বাস্তি আমার বড় বাস্তি মেহেদি দিয়ে দিতেছে। আমার পিস্তি বাস্তি ঈদের দিন দীক্ষা সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে সকালটা একটু অন্যরকম লাগতেছে। একটা মাস পরে এত সুন্দর সকাল দেখতেছি। মাসে কি আমার সকাল দেখানোর ভাগ্য হয় নাকি? ঘুমাই আমি সেহরি খাইয়া নামাজ পড়ে একটা ঘুম দেই, 9টা 10টা বাজে উঠি। আমার পোলাপানে অনেক লক্ষ্মী, এই পর্যন্তই ঘুমাই থাকে যেই পর্যন্ত আমি ঘুমাই থাকি। দেখেন আমার ছোট্ট বাস্তি 1 মাস পরে সকালবেলা সবার সাথে একসাথে বইসা নিতাছে চা খাওয়ার অনুভূতি। কিন্তু খাইবো না, তবু চা খাইতে বসবো। বিস্কুট না খাইয়া মুড়ি ইচ্ছা মতো চার মধ্যে ভিজাইবো। শরীরের চাঙ্গা করণের লিগা সকাল সকাল 1 কাপ গরম গরম চা খাইয়া নিতাছি। দেখছি কত সুন্দর করে আমার ভাস্তি হাতে দিছে মেহেন্দি। দেখতে আবার ভাবি চা খাওয়ানোর আগে সময় রান্ধনের লিগা চুলার মধ্যে পানি বহাই দিছে। তেলের পানি এখন ইচ্ছা মতো জাল করে নিতাছে। এই যে দেখতেছেন ছোট্ট পাতিলের মধ্যে দুধ, এটি তো একদিন আগে 3 কেজি দুধের 1 কেজি বানায় রাখছে। ভাবি সময় রান্না করতে গেলে গরুর দুধ, প্যাকেটের দুধ, দুনো পলতে দুধই সেমাইয়ের মধ্যে ঢালে। সেমাইয়ের মধ্যে মুরব্বা, বাদাম, কিশমিশ সবকিছুই দেওয়া আছে। দোকানদার তো এই সেমাই আমগো কাছে বিক্রি করার সময় চাপা মাইরা দিছে, দাম অনেক রাখছে। এই সেমাই নাকি খুব স্বাদ লাগে। সেমাই আমি খাই নাই আগে, ভাবি দেখেন না ইচ্ছা মতো দুধ দিয়ে সেমাই রান্না করতেছে। দুধের সেমাই মজা না লাগে পারে, তো ভাবছিলাম অল্প দুধ দিয়ে সেমাই রান্না করে দেখুন, এই সেমাই নাকি খুব মজা। দোকানদারে খালি চাপা মারি, তার দোকানদারে যায় ধরন যাইব না। যে দুধ দিয়ে ভাবি সেমাই রান্না করছে, সেমাইয়ের টেস্ট তো এমনি বাইরে গেছে। এবার দেখেন না সেমাইয়ের মধ্যে সবকিছু দেওয়া আছে, তবু আমার ভাবি ডেকোরেশন করার জন্য খুরমা কিশমিশ সবকিছু দিয়ে দিতেছে। আমার ভাবি হলো পাক্কা রাঁধুনি, কইছি না আপনার কাছে আগের ভিডিওতে। আমার আগের ভিডিও গুলি দেখেন না, তারা দয়া করে দেখে নিয়ে আশা করি খুব মজা পাইবেন। তো যতটুকু দেখছেন আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে, লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখেন। তাইলে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পাওয়া যাবেন। এখন আবার কলের সেমাই রান্না করতেছে আমার ভাবি, এই যে দেখেন। যত সামনের দিকে যাবেন তত কিন্তু মজা পাবেন। আশা করি আপনারা কোথাও যাবেন না, পুরো ভিডিওর সাথেই থাকবেন। এর মধ্যে আমার পোলারও রেডি করে ফেলাইছি। তো নতুন কিছু না, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি আমি খুব কাজের আছি। আমার পোলা আপনাকে সালাম দিতেছে, আপনারা যদি চান সালামির টাকাটা বিকাশে পাঠান। যারা আমগো কাছ থেকে সালামি নিতে চান তারা তাড়াতাড়ি করে কমেন্ট করে জানান। পোলাই কিন্তু খুব চালাক আছে, নানায় নামাজ পড়ে আইতে না আইতে নানারে সালাম দিয়ে ফেলাইছে। নাতিরে দেওয়ানের লিগে এখন গুন্নে গুন্নে টাকা বাইর করতেছে। পোলাই নানার কাছ থেকে সালামি পাইয়া কি যে খুশি হইছে, দেখেন না দাঁত বাই করে হাসতাছে। হাসি রে জিহাদ, আজকে নানার কাছ থেকে সালামি পাইয়া কি যে খুশি হইছে। তুমি খুশি? ইসলামি পায়ে খুশি? তাহলে সবাইকে বলে দাও ঈদ মুবারক। বলো ঈদ মুবারক। হ্যাঁ তুমি আগে বলো ঈদ মুবারক। ঈদ মুবারক। দেখেন গ্রামের পোলাপান সুন্দর সুন্দর জামা কাপড় পরে সব বের হয়ে গেছে। বাড়ি ওই বাড়ি ঘুরে ঘুরে ঈদের জামাগুলি দেখাইতাছে, সবাই সালাম কইরা কইরা ঈদ সালামি উঠাইতাছে। আনন্দ হয়ে লাগতাছে। এমন দিন তো আমাগো একদিন কাটছে। আরে এই দিন কই গেল রে, এখন আমাকে বয়স হয়েছে দেখে ঘুমাই ঘুমাই ঈদ কাটান লাগে। ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন আমার বাস্তি কত সুন্দর করে সাজুগুজু করছে, একদম পুরীর মতো লাগতাছে। ঈদটা দেখেন জিনিয়া ঈদের ড্রেস পরে কত খুশি হয়েছে। সাজুগুজু শেষ করে ফটর ফটর খালি ছবি তুলতাছে। ভাই বোনে কাপড় চোপড় পরে রেডিমেডি হয়ে এখন ঘর থেকে বের হইতাছে। কমেন্ট করে জানান তো 4জন আজকে ঈদের জামা পরে কেমন লাগতাছে। ইনশাআল্লাহ মাশাআল্লাহ ঈদের এই দিনে হাসি আর আনন্দ পোলাপানের মনে। বিশেষ একটা দিনে সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ যেন সবাইকে সবসময় সুস্থ এবং হাসি খুশি রাখে। পোলাপানের কয়টা ছবি তুলে নিতাছি রেখে দেওয়ার লিগা স্মৃতি হিসাবে। বছর পরে ভাই বোনের একসাথে ঈদ কাটাইতাছে। ইনশাআল্লাহ মাশাআল্লাহ গো পোলাপানেরা খুব আনন্দ পাইতাছে। ইয়ার জিনিয়া দুই বোনে ছোটবেলা থেকে একসাথে বড় হইছে। দুইজন দুইজনরে খুব ভালোবাসে। মাঝে ঝগড়াও লাগা যায় আবার দুইজনে। অতিরিক্ত ভালোবাসা থাকলে যা হয় আর কি। মেয়ে তো নানু বাড়ি ছাড়া কিছু বুঝে না। আমার পুলাটার হয় একটু ঝামেলা, আবার দাদার বাড়িতে থাকতে বেশি পছন্দ করে। আমার পুলা এখন খুব খুশি হয়েছে, বেশ কিছুক্ষণ পর তার বন্ধুরে পাইছে। দুজনে মিললে এখন হাত মিলাইতাছে। করো বেশি তুমি সুন্দর দাও হাতে।
জোরে কও। ভিডিওর শুরুতে তো আপনারা দেখতেই পাইছেন 2 রকমের সেমাই রান্না করা হয়েছে আজকে। একটু অল্প করে সেমাই রান্না করা হয়েছে। মিষ্টি জিনিস কেউই ততটা খাইতে চায় না। কালকে ছোট বোন আর ছোট বোনের জামাই আসবে, তখন আবার রান্না করা হবে। অনেকটাই বেলা হয়ে গেছে, পোলাপান এখন তুই কিছুই খায় নাই। এখন একটু একটু করে ওরা সেমাই মুখে দিতেছে। এর কাছে নাকি তার মামির হাতে সেমাই খুব মজা লাগছে। যত লাগবই যে দুধ দিয়ে আমার ভাবি সেমাই রান্না করছে। এই যে দেখেন পোলাপানি সব একসাথে হয়ে আমার ব্যাগটা খালি করার ধান্দা করতেছে। ঘুমের ভাব ধরছি, এর মধ্যে আইসে আমার কিলু কিলু করে ধরছে। ছিলাম ঘুমের ভাব ধরে থাকুম, কেউ সালামি দাম লাগবো না, আমার টাকাগুলি থাকবো আমার ব্যাগে, এই কপালকে আমার আছে। আমি ঘুমের ভাব ধরে আসছিলাম, তবুও তো ঘুমাইছিলাম। নাই এই সালামির জন্য আমার তাই না ঘুম থেকে উঠাইছে। এই কন্ত ফাজিল পোলাপানের এই কামটা করা কি ঠিক হইছে? যে পর্যন্ত ইসালামি না দিলাম এই পর্যন্ত পিক্কালি মতো হাতটা পাইতেই রাখছে। আমারও হঠাৎ করে ওগো দেখে মায়া লেগে গেছে, লেগে তার চিন্তা ভাবনা না করে দিয়ে দিলাম ওগো ইসালামি। ওরা কিন্তু অনেকটাই খুশি হয়েছে। পোলাপানের খুশিতেই তো আমরা খুশি। জায়গা ঘুমের ভাব ধরে কোনো লাভ হয় নাই। এদিক দিয়ে দেখেন এখন আমি পাস্তা রান্না করতেছি। ভাব ধরে না থেকে উঠে গেছি, ঘুমের ভাব ধরে আর লাভ কি? ওরা তো নিয়েই ছাড়লো আমার কাছ থেকে ইসালামি। কইটাও একটা মুসিবতে পড়ছে। আমার দেখি আমার ভাবি কয় পাস্তা গুলি রান্না করে ফেলাও দেখি। তা নাকি রান্না করতে পারবো না আমার ভাবি। এখন আমি গ্যাসের চুলার মধ্যে আইনা পাস্তা রান্না করতেছি, আর আমার ভাবি রান্না করে গরুর মাংস রান্না করতেছে। আমার ভাবি সব কিছু রান্না করবো, কিন্তু পাস্তা আর লুডুস রান্না করতে গেলে আমার দেখলে হেরাল স্বামীতে ধরে দিয়া কয় খুব স্বাদ লাগে তুমি পাস্তা রান্না করলে। আমি তো পাস্তা রান্না কইরে এক পেলা পাস্তা নিয়ে খাইতে বইয়া পড়ছি। তা খাইতে আমি খুব পছন্দ করি। তা দেখেন গরুর গোস্ত রান্না করে আমার ভাবি রান্না করতেছে মুরগি কি রোস্ট রান্না করতেছে, সাথে আবার সবার জন্য একটা করে ডিম ভাজাও আছে। রান্না বান্না তো মনে হইতাছে বিয়া বাড়ির আয়োজন চলতেছে। হয়তো অনেকে ভাবতাছেন মাত্র এই কয়টা আইটেম, 2 দিনে কত আইটেম রান্না করি। তো গ্রামের মানুষ একটু কিপটা আছি, অপচয় করা আমরা একদমই পছন্দ করি না। অপচয় করা ভালো না, অপচয়কারী হলো শয়তানের বন্ধু। আমরা অপচয় কইরা শয়তানের বন্ধু হইতে চাই না। দেখেন আমার মেয়ে মোবাইলের লিগে কি মনটা করতেছে। আমি তো আছি খুব মুসিবতে, একটা মোবাইল নিয়ে 2 ভাই বোনে মারামারি লাইকেই থাকে। জায়গা দেখতে দেখতে সকাল করে দুপুর হয়ে গেছে। আমরা সবাই মিলা সাইডটা খাইতে বইছি। দেখেন আমার ভাবি কত সুন্দর করে মুরগির রোস্ট রান্না করছে, সাথে ডিম আছে, সালাদ আর পোলাও সবই আছে। গুস্তের কথা তো আর কনের কিছু নাই, সেটা তো লাগবই। আমার মেয়ে এখন তোরই মনটা খারাপ করে রইছে। আপনারা কিছু মনে করেন না, গ্রামের মানুষের সাদামাটা ঈদ এইভাবেই কাটে। আর কুমো কর তো কিছু নাই, গ্রামের মানুষ আমরা ঈদ এইভাবেই কাটে। সবাই মিলে একলগে বইয়া ভালো মন্দ সাইড দেখাই, এতে আমরা অনেক আনন্দ পাই। বাইরে তো আমগো কোনো প্ল্যান নেই। মেয়ে অনেক জিদ ধরে বসে আসছিল এবার নানির বাড়িতে ঈদ করবো। এর জেদদের কারণে কয়েক বছর পর এই বছর বাবা মায়ের সাথে ঈদ করতাছি, আর প্রবাসী স্বামীরে খুব মিস করতাছি। আলহামদুলিল্লাহ ঈদের দিনটা মোটামুটি ভালোই কাটাইছি। এখন সন্ধ্যাবেলা বসে বসে সবাই মিলে আইসক্রিম খাইতেছি। সে বিদেশে আমার যত ভাই বোনেরা আছে সবার জন্য শুভকামনা জানাইতাছি। ঈদ তো শেষ, আজকের মতো বিদায় নিতাছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়া কমেন্ট করে জানাইবেন আশা করছি। মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখেন যদি হয় ভিডিওতে কোনো ভুল ত্রুটি। ভালো থাকেন, আজকের মতো বিদায় নিতাছি। আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম বলো। সবাইকে ঈদ মোবারক বলো। দাদা।